তিথি অনুযায়ী আজ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্ম শতবার্ষিকী দিবস। এই উপলক্ষে ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকাল থেকে পূজা, অঞ্জলি, ভজন ও কীর্তনের অনুষ্ঠান চলতে থাকে। মধ্যাহ্নে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় হবে যাত্রা অনুষ্ঠান। বিষয় পীরা ঈশ্বরের গুণগান। ঠাকুর রামকৃষ্ণ দেবের এই বাণীকে পাথেয় করে নিজেদের শুদ্ধ করতে হবে। টাকা থাকলেও সংসার জ্বালা থেকে মুক্ত হওয়া যাচ্ছে না। একমাত্র ঈশ্বরের প্রতি ভক্তি পারে মনের এই জ্বালা থেকে মানুষকে মুক্তি দিতে। এই পথ ঠাকুর রামকৃষ্ণ দেব দেখিয়েছিলেন। এইভাবে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন ধলেশ্বর রামকৃষ্ণ মিশন মন্দিরের স্বামী। আমাদের এই ধলেশ্বর আশ্রমে ঠাকুরের বিশেষ পুজো, হোম, অঞ্জলি, তারপরে আছে ভজন, 12টা থেকে আছে কীর্তন, তারপরে কালচারাল প্রোগ্রাম, সন্ধ্যাবেলা আছে যাত্রা। আর ঠাকুর ১৯০তম জন্মতিথি পালন করছি আমরা। ঠাকুরের একটা বিশেষ কথা উনি যখন বলেছেন, কথায় কথায় দেখতে পাবেন, ঈশ্বর বিরাট, ঈশ্বরে অনুরাগ। কারণ মানুষের জীবনে ঈশ্বরের প্রতি ভালোবাসা যদি না আসে, কোনো দিন শান্তি পাবে না। সেই জন্য বলছে ভক্ত কেবল শান্তি পেতে পারে। ভক্ত মানে যা ঈশ্বরের সঙ্গে বিশ্বাস থাকে, বিষয় মনকে জ্বালিয়ে দেবে। আমরা নিজেরাই জ্বলছি, কোনো অর্থতেই জ্বলনটা কম হচ্ছে না। 5 লাখ টাকা পেলাম, সে জ্বলন থেকে যাচ্ছে। 6 লাখ, 7 লাখ, সে জ্বলন থেকে যাচ্ছে। এটা মহাপুরুষদের কথা, শুধু রামকৃষ্ণ দেব নয়, সবারই। যে যখনই মানুষ ভক্তি হবে তখন কি হবে, তার এই জ্বলন, দুঃখ, কষ্ট, টেনশন কম হবে। সেই জন্য একটা প্রবাদ আছে, যতই দেখবে ততই জ্বলবে। আমরা বাইরের দিকে জ্বলছি, কোনোটাতেই সুখ নেই। টাকা পেলাম, সব কিছু পেলাম, বাড়ি পেলাম, ঘর পেলাম, ভেতরের জ্বলন আর কমছে, সেই এটা থেকে যাচ্ছে। তারপরে বলছে যত দেখবে তত জ্বলন কমবে। যখন তুমি তোমার নিজের ভেতরের দিকে তাকাবে, জ্বলনটা কমবে, লোভটা চলে যাবে। সেই জন্য রামকৃষ্ণদেব খুব সুন্দর দুটো কথা বললেন, বিষয় বিরাগ, ঈশ্বরে অনুরাগ। যারা ভক্ত এত লোক আসছে দেখছেন, তারা সেই ঠাকুরের কথা শুনে, এটা ইউনিভার্সাল ট্রুথ, তারা ভক্ত বা ঈশ্বরের প্রতি ভালোবাসা যাতে বাড়ে আর চেষ্টা করছে, আর এই বিষয় জগতের জ্বলন থেকে মুক্তি পেতে চাইছে আস্তে আস্তে। এটা রামকৃষ্ণদেবের একটা বিরাট মেসেজ। অনেক মেসেজ আছে, তবে মেন আমাদের জীবনে ভেতরের এই জ্বলন কম করার জন্য ভক্তি চাই। ভক্তি ছাড়া কারোর জীবনের এই জ্বলন বা দুঃখ, জ্বলন মানে দুঃখ, কষ্ট, টেনশন, স্ট্রেস, কারণ ওইটাই তো জীবনের সব। আর আমরা এটা বুঝতে পারছি না যে এটা আমাদেরকে আরও জ্বালিয়ে দিচ্ছে। যত আমরা পাচ্ছি তত জ্বলছি, আর যারা কিছু পাচ্ছে না তারা তো বেশ ভালোই আছে। মোট কথা ঈশ্বরে ভক্তি রাখাই। এবং ঠাকুর এসেছিলেন শ্রীরামকৃষ্ণদেব মনুষ্য জীবনকে মহাজীবন করে তুলতে। কী করে? পরিবর্তন। মানুষের জীবনে পরিবর্তন কখন আসবে? ভক্তির দ্বারা, ঈশ্বরের প্রতি প্রেমের দ্বারা। তখন তার মহাজীবনে গেল শান্তি, শান্তি, আনন্দ। এটাই মহাজীবন। আচ্ছা মহারাজ, আমাদের হিন্দু শাস্ত্রে জন্মতিথি নক্ষত্র দিয়ে আর জন্মদিন যে তিথিতে হয়েছিল, এবার এই তিথির ডেট হচ্ছে আজকে। দিনটা আমরা করি না হিন্দু শাস্ত্রে। যখন আমরা মহাপুরুষের জন্ম মানে পালন করি জন্মদিন, জন্মতিথি ওই সাল 1836-এ ওই সময় যে তিথি নক্ষত্র ছিল, সেই তিথি নক্ষত্র আজকে। দিনটা আলাদা হয়ে গেছে, আর কিছু না।